বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারো হাতে বন্দী হওয়ার জন্য নয়। আমরা কারো দিকে লাল চোখে তাকাবো না। আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে সেটাও আমরা বরদাস্ত করব না। আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক রাখতে চাই। ৩ জানুয়ারি নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। ডাক্তার শফিক বলেন, আওয়ামী লীগ সরকার বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী তাদের 15.5 বছরে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যা দেশের জাতীয় বাজেটের ৫ গুণ। আওয়ামী লীগ তাদের আমলে জামায়াতের নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ, বাড়িঘর ও দলীয় অফিস লুটপাট করে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। শুধু জামায়াত নয়, দেশপ্রেমিক প্রতিটি দল ও সাধারণ মানুষের ওপরেও এমন নির্যাতন করেছে। তারা জামায়াতের নিবন্ধন বাতিল করেছে, জামায়াতকে নিষিদ্ধ করেছে। দেশের হাজারো আলেম ওলামাকে হ্যান্ডকাফ পরিয়ে টেনে হিঁচড়ে জেলে নিয়ে গেছে। বিনা বিচারে হত্যা করেছে আওয়ামী লীগ। তিনি বলেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছে সম্মান দেন, আবার প্রয়োজনে কেড়ে নেন। গণভবনে সেদিন রান্না হয়েছিল ঠিকই, কিন্তু সেই খাবার তাদের কপালে লেখা ছিল না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচনের নামে ৩বার তাণ্ডব চালিয়েছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না। যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।